দাসপুরে নতুন, তবুও এই কয়েকদিনেই দাসপুরের অলিগলি মেঠো রাস্তা ধরে সাধারণ মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন দাসপুর এক ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দীপঙ্কর বিশ্বাস। শনিবারের বেলা প্রায় 12টা থেকে দাসপুর এক বিডিও দীপঙ্কর বিশ্বাস, জয়েন্ট বিডিও শিশির মাহালি, সাথে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র পৌঁছে গেলেন দাসপুর 1 নম্বর ব্লকেরই বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার 11টি পোলিং স্টেশনে। এলাকার পাড়ায় পাড়ায় গিয়ে বাসিন্দাদের সাথে কথা বলে জেনে নিলেন তাদের সমস্যা। তা সমাধানে ব্লক প্রশাসনের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। রাজ্য সরকারের যে সকল প্রকল্পের সুবিধা পাড়ার মানুষজন পাচ্ছেন না, তাও তারা ঘুরে দেখলেন। বিডিও দীপঙ্কর বিশ্বাস জানান, এলাকার প্রায় সব পরিবারেই সরকারের সব প্রকল্পগুলির সুবিধা পৌঁছেছে, তবে কিছু কিছু ক্ষেত্রে সমস্যা ছিল, সেগুলো আজ সমাধান হয়ে গেল। অন্যদিকে দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র জানাচ্ছেন, 20শে জানুয়ারি থেকে সারা রাজ্যের সাথে দাসপুরের গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছে রাজ্য সরকারের প্রতিনিধিরা। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, স্বাস্থ্যসাথী কার্ড, জাতিগত শংসাপত্র সহ মোট 20টি প্রকল্প নিয়ে কারো কোনো অভিযোগ বা সমস্যা থাকলে তা সমাধান মূল উদ্দেশ্য। এই বিশেষ উদ্যোগের নাম দেওয়া হয়েছে সমস্যা সমাধান জনসংযোগ। সরকারি আধিকারিক ও কর্মচারীরা আপনার দরজায় হাজির থাকবেন আগামী 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। সমাধান ও জনসংযোগ চলবে 12ই ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। যে পরিষেবাগুলো আপনারা পাবেন: লক্ষ্মী ভান্ডার, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, প্রতিবন্ধকতার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট, মেধাশ্রী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, মানবিক, বিধবা ভাতা, কৃষক বন্ধু, ঐক্যশ্রী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, মৎস্যজীবী নিবন্ধকরণ, পাট্টার জন্য আবেদন, বার্ধক্য ভাতা, পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পে নিবন্ধকরণ ও হস্তশিল্প শিল্প অনলাইন রেজিস্ট্রেশন। আবার কিন্তু 20 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত সমস্যার সমাধান ও জনসংযোগ কর্মসূচিতে আমরা বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে আমার জয়েন্ট সাহেব আছেন এবং আমার সভাপতি সাহেব আছেন বা অন্য সবাই আছেন। আমরা এখন কিন্তু এটা পাড়ায় পাড়ায় এসেছি, পাড়ায় পাড়ায় লোকের কাছে আমরা সমস্ত সমাধান শুনছি। এমনি দেখছি যে ম্যাক্সিমাম কিন্তু কভার হয়ে গেছে, তবুও হয়তো 2-1 জনের বাকি আছে, সেটা আমরা ওদের কাছে শুনিয়ে নিচ্ছি সমস্যা শুনিয়ে আজকে আমরা সমাধান করার চেষ্টা করছি। এইভাবে আমরা কিন্তু করলাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 8ম পর্যায়ের দুয়ারে সরকার আমরা অতিক্রম করেছি। তারপরেও মুখ্যমন্ত্রী মনে করছেন এখনও কিছু মানুষ যারা রয়ে গেছেন, যারা তাদের পরিষেবা পাওয়ার জন্যে তারা গিয়ে পৌঁছাতে পারেনি আমাদের দুয়ারে সরকারের ক্যাম্পে। তাই এবারে নতুন একটি সমস্যা ও সমাধান এই কর্মসূচি নিয়ে এবং জনসংযোগ এই কর্মসূচি নিয়ে প্রতিটি আমাদের যে পোলিং স্টেশন, সেখানে আমাদের সারাদিন ধরে আমাদের বিভিন্ন কর্মীরা সেখানে বসছে, সরকারি কর্মীরা মানুষের অভাব অভিযোগ যার কিছু বাকি বকেয়া রয়ে গেছে শোনার জন্যে বা সমস্যার সমাধানের জন্যে। আমরা দাসপুর এক ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা একটা টিম এসেছি এই এলাকায়, অর্থাৎ আমাদের বাসুদেবপুর যে হাই স্কুল বুথ সেই এলাকায় আমরা এসেছি। এখানে একটি মাইনরিটি পাড়া, সেই মাইনরিটি পাড়াতে মানুষের সঙ্গে যোগাযোগ করতে, জনসংযোগ করতে, যে তারা ইতিমধ্যে 8ম দুয়ারে সরকার পর্যন্ত কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত আছে কিনা, তারা কী কী সুযোগ সুবিধা পাচ্ছেন এবং কী কী পাচ্ছেন না। আমরা এখানে অনেকের সঙ্গে কথাবার্তা বললাম, এই পাড়ার প্রায় 15-20 জনের সঙ্গে আমরা সাক্ষাৎ করলাম, বেশ কয়েকটি ফ্যামিলির সাক্ষাৎ করলাম। মানুষের এখন দাবি হচ্ছে তাদের বাড়ি, অর্থাৎ তারা কেউ তিরপলের নিচে বসবাস করছে, কেউ মাটির ঘরে বসবাস করছে, তাদের দীর্ঘদিন ধরে তাদের বাড়ির সমস্যার সমাধান হয়নি। আমরা বলছি যে নিশ্চয়ই আমরা তাদের যেহেতু নাম এন্ট্রি করা আছে এবং ছবি উঠেছে এবং অনতি বিলম্বে আমাদের টাকাটা মঞ্জুর হলেই তারা বাড়ি করতে পারবে। এছাড়া লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে আমি একটা অভিযোগ পেলাম যে তাদের লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন জমা দিয়েছিল, কিন্তু এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পায়নি। তা সেই রসিদটা নিয়ে আমরা যোগাযোগ করতে বলেছি আমাদের অফিসের ডিপার্টমেন্টের সঙ্গে, তাহলে আমরা নিশ্চয়ই সেটা বলে দিতে পারবো। তা যদি এন্ট্রি হয়ে থাকে তারা শীঘ্রই তারা টাকাটা পেয়ে যাবে। আর বার্ধক্য ভাতার ক্ষেত্রে কেউ অভিযোগ করছিলেন, তাতে আমরা বলেছি যে বার্ধক্য ভাতা অনতি বিলম্বে যাদের বাকি আছে তারা পেয়ে যাবেন। এছাড়া খাদ্যসাথী প্রকল্পে সুবিধা পাচ্ছেন মানুষ, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে মানুষ সুবিধা পাচ্ছেন, স্বাস্থ্যসাথী প্রকল্পে মানুষ সুবিধা পাচ্ছেন। অতএব আমরা সামগ্রিকভাবে লক্ষ্য করছি যে বেশিরভাগ মানুষেরই তাদের দাবি দেওয়া আশা আকাঙ্ক্ষা আমরা পূরণ করতে পেরেছি
আমাদের দুয়ারে সরকারের মাধ্যমে বা আমাদের পরিষেবার মাধ্যমে যেটুকু বাকি আছে আমরা চাই যে আগামী 1 মাস ধরে যে কর্মসূচি আমাদের চলছে এই আজ থেকে আরম্ভ করে 12 ফেব্রুয়ারি পর্যন্ত আমরা যেটুকু মানুষের অভাব অভিযোগ এখনো বাকি আছে পূরণ করতে পারিনি, তার জন্য আমরা প্রশাসন সচেষ্ট থাকবো। আমার নাম সিপিয়া চিত্রকর, আর বাড়ি নির্ভয়পুর। এবারে এনারা যে এসছে কল্পনা করতে সবার কাছে আমরা শুনে খুব খুশি হলাম।